আসসালামু আলাইকুম। আজ শুক্রবার আমাদের ফ্রাইডে গ্রুপ নিয়মিত খেলা সিনিয়র জুনিয়র খেলার জন্য আমরা মাঠে আসছি। সব সিনিয়ররা এবং জুনিয়ররা এখানে আছে। টস হচ্ছে, টসে যাচ্ছে সিনিয়র টিম থেকে মিথুন, জুনিয়র টিম থেকে সজীব, জুনিয়র সজীব। এখন টস হবে। আমরা টসে জিতার পরও আমরা ফিল্ডিং করি। অনুনয় বিনয় করে জুনিয়র টিম টসে জিতে ব্যাটিং করার জন্য। হ্যাঁ, টস জুনিয়ররা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। উপভোগ্যমূলক খেলা হবে ইনশাল্লাহ। এই মাঠ ঐতিহ্যবাহী বরফকল বালুর মাঠ, সুন্দর একটি পরিবেশ। প্রতিটা জায়গাতেই খেলা হয় জোর। আমরা মাঝখানে খেলি, আশেপাশেও খেলা হয়। সবাই খেলতে চায়, মাঠের অভাবের কারণে আমাদের দেশে ছেলেপেলেরা এখন জায়গা পায় না, খেলা হয় না। শুক্রবার হইলে কি পরিমাণ ছেলেপেলে হয় কল্পনাও হয়। আমরা ফিল্ডিং করবো, এখন বোলিং করবো। আমাদের টিম Rajan Saleh. বড় বাইশ গেল না Again. Ball! Wow! Yeah!
ভালো না। গুড শট, গুড শট। যাও আমার লোক কিছু না হাতে যাও হাত বলে আমারটা ফলো করে আমি ইউটিউবের চ্যানেলে যেহেতু হ্যাঁ যখন আমি ব্যাটিং নিলাম তখন খালি ওটা করি তখন এটা ফোকাস রাখ আমার কাছে মনে হয় নো বল। না আমাদের লিটল মাস্টার ওয়ার্ডের 4টি রান মেরে দিলেন। বিপ্লব, আপনার অনুভূতি কেমন বিপ্লব দাদা? অনেক টায়ার্ড মামা অনেক টায়ার্ড আপনি? আপনি যে এখন এই যে 4টা মারলেন, নাইস শট, নাইস শট। ব্যাটিং হচ্ছে, উঠিয়ে মেরেছিলেন কিন্তু না, লং অনে 1টি রান। এই প্রান্ত থেকে আবির ব্যাটিং করছে। কি আবির? আবির 6 হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, দেখি 6 মারতে পারে কিনা আবিরে। ওয়ার্ডে 6 বলে বলে 6টি মারলেন, একদম বিশাল একটি 6 চলে গেলেন আবির। নাইস নাইস, চমৎকার 6। পরের বল দেখা যাক।
মেরেছিলেন না, সিঙ্গেল রান, সিঙ্গেল হলো। আমাদের লিটল মাস্টার চলে এসেছে, বিপ্লব দাদা, দেখি কি করে এই ওভারে। বিপ্লব প্রস্তুত, বলার প্রস্তুত, বল করছে বিপ্লব, চমৎকার বল, চমৎকার বল হয়েছে, 22 রান। উঠিয়ে মেরেছেন না, 6টি হয়ে গেলেন। আবিরের ব্যাট থেকে আরও একটি 6-এর মার, ওভারের শেষ, ওভার শেষ হয়নি, আরও একটি বল আছে। ও ইয়র্কার বল, ইয়র্কার চমৎকার ডেলিভারি, বল করছে, দেখা যাক লিটল মাস্টার কি করে। মেরেছিলেন না, বলটি এমন একটি জায়গাতে আঘাত হানছিলে। দাদা আপনি অল্পর জন্য বেঁচে গিয়েছেন, আপনার তো একটা মিডল স্টেম ছিল, এটা তো এখন উড়িয়ে দিচ্ছিল, অনেক বড় ছিল। আচ্ছা ঠিক আছে, দেখা যাক পরের বল আমাদের দাদা কি করে। লিটল মাস্টার, বিপ্লব দা, না ব্যাটে মনে হয় না, হোয়াইটের সংকেত দিলেন আম্পায়ার। কিপার আপিল করছেন কিন্তু না, টাচের কথা বলছেন। একটি শব্দ ছিল কিন্তু শব্দটা কিসের আমরা বুঝতে পারছি না, ভিডিও আছে, প্রমাণ আছে। ওকে, আমাদের বলার রাতুল রেডি জুনিয়র টিমে, সিনিয়র টিম থেকে লিটল মাস্টার, আবার ইয়র্কার। আপনি দাদা ইয়র্কার বলটা বানিয়ে নিয়েছিলেন, ডাউন উইকেটে এসে ইয়র্কার বানিয়েছিলেন, হাফ বলি ছিল, যদি আপনি দাঁড়িয়ে থাকতেন, কিন্তু না। রাতুল বল করছে, হোয়াইটের সংকেত, হোয়াইট, হোয়াইট। আমাদের লিটল মাস্টার বোলিং করছে, ব্যাটিং করছে না, সে আবার পরাস্ত। ফিল্ডিং, আবার একটি বাইরান, না আর বাইরানটি নিতে পারলেন না লিটল মাস্টার। বিপ্লব দা, বিপ্লব সে পরাস্ত হচ্ছেন, মারতে পারছে না। রাতুল ভালো বল করছে, আবারও ইয়র্কারের বলতে ছিল কিন্তু না, হোয়াইটের সংকেত, লেগ স্টেম্পের দিয়ে বেরিয়ে গেলেন। রাতুল বোলিংয়ের জন্য প্রস্তুত, ব্যাটিং করছে বিপ্লব, না মেরেছেন মিড উইকেট দিয়ে, একটি রান হবে, একটি রান। রাতুল বল করছে, আমাদের এইখান দিয়ে আবির ব্যাটিংয়ের জন্য প্রস্তুত, একই জায়গায় বল করছে ইয়র্কার লাইন থেকে, কিন্তু লাইনটা ভালো হচ্ছে না, লেগ স্ট্যাম্পের মধ্য দিয়ে চলে যাচ্ছে। হোয়াইটের সংকেত দিলেন আমাদের আম্পায়ার সিনিয়র টিমের গোপাল। আবার বল করছেন না, এটা একটু খাটো লেন্থের বল ছিল, ব্যাকফুটে গিয়ে গ্লান্স করলেন, 2টি রানের জন্য চাচ্ছেন কিন্তু না, ব্যাটসম্যানরা দুইজন বোঝাপড়া করে একটি রান সংগ্রহ করলেন। এই সুবাদে ওভার শেষ হয়ে গেলেন, প্রান্ত বদল, আবার আবির আসছে, মা চলে আসছে, চমৎকার ব্যাটিং, লেট কাট করলেন, গালি দিয়ে চলে গেলেন, একটি রান। আউটফিল্ড অনেক স্লো, ঘাস আছে পর্যাপ্ত পরিমাণ, তাই বল বাউন্ডারি স্পর্শ করতে পারলো না। আমাদের লিটল মাস্টার চলে আসছে ব্যাটিংয়ে, ব্যাটিং প্রান্তে দেখি বিপ্লব সেই দুর্দান্ত ব্যাটিং করতে পারে কিনা, 6টি রান সংগ্রহ করতে পারে কিনা। ওয়ারে বল, চমৎকার বল, গুড লেন্থের বল, ব্যাটসম্যানকে পরাস্ত করে বলটি চলে গেলেন কিপারের হাতে। আবারও লিটল মাস্টার রেডি, ডাউন উইকেট আসলেন, আবারও পরাস্ত। বিপ্লব মুয়াজের চমৎকার বোলিংয়ের সুবাদে, মুয়াজ কিন্তু প্রান্ত থেকে চমৎকার বোলিং করছে, বিপ্লবকে আবারও মেরেছিলেন ওনার মিড উইকেটটি, মিড স্ট্যাম্পের উইকেটটি পড়ে যাওয়ার জন্য, না ওনার নিজের মিড উইকেটটি মিডল স্ট্যাম্পে লেগে বল
বলারের কাছে। বলার বল করার জন্য প্রস্তুত, ব্যাটসম্যান দেখি কি করে, বলে উঠিয়ে মেরেছেন লিটল মাস্টার। ও বাধা দিয়েছিলেন কিন্তু কাজ হলো না, আমাদের লিটল মাস্টার আউট হয়ে গেলেন। আমরা আজকের মতো এখানে আমাদের ধারাভাষ্য এবং ভিডিও স্থগিত রাখছি। দেখা যাক। মোস্ট সিনিয়র ফ্রাইডে গ্রুপের দুইজন ব্যাটসম্যান ব্যাটিংয়ে আসছেন। একজন আমাদের মিথুন দাদা, আজকের ম্যাচের ক্যাপ্টেন। 29টি রান প্রয়োজন জয়ের জন্য। দেখা যাক সে দায়িত্ব নিয়ে 29টি রান নিতে পারে কি না। বল করছেন বলার, ব্যাট করছেন মিথুন দাস। এখন 36 বলে 28টি রানের প্রয়োজন সিনিয়র টিম জিতার জন্য। কাঙ্ক্ষিত সেই রানটি, চমৎকার ডেলিভারি, ইয়র্কার লেন্থের ফুল ডেলিভারি, কিন্তু ব্যাটসম্যান পরাস্ত। বলটি ওয়াইডের সংকেত দিলেন আম্পায়ার। দেখা যাক আমাদের মিথুন দাদা কি করে, সে ম্যাচটিকে বের করতে পারে কি না। ডাউন উইকেট এসে সজারে হাঁকিয়েছিলেন কিন্তু না, পরাস্ত হলেন। পরাস্ত বলার চমৎকার বোলিং করছে। আমার মনে হয় সে ঘাড়ে কিছুটা আঘাতপ্রাপ্ত, তার হাঁটুতে জোর নেই, সে বয়স হয়ে গেছে, তার রিটায়ার্ড নেওয়া উচিত সব ধরনের ক্রিকেট থেকে। চমৎকার এক ডেলিভারি, কি চমৎকার বলটি রাইজ করলো, দুর্দান্ত বোলিং, সেই বোলিং, চমৎকার বোলিং। মিথুন প্রস্তুত, বলার বল করছে, আবারও চমৎকার আরেকটি ডেলিভারি। পরাস্ত হলেন ডিফেন্স করতে গিয়ে। বলটি চমৎকার এক গুড লেন্থে বল পড়েছিলেন, বলটি একটু খাটো লেন্থের বল ছিল। ব্যাটসম্যান মিঠুন দাস পরাস্ত হলেন। ব্যাটসম্যান প্রস্তুত, বলার বল করছে, বলার প্রান্ত থেকে আবারও সেই কাঙ্ক্ষিত গুড লেন্থের বল। পরাস্ত হলেন মিথুন। মিথুন সচরাচর সে বলকে মেরে অভ্যস্ত। আমাদের বন্ধুদের মধ্যে হার্ট হিটার ব্যাটসম্যান তাকে আমরা বলি। সে পেস বল চমৎকার খেলে, কিন্তু তাকে পরাস্ত করছে। সম্ভবত বলটি অনেক নেমে গেছে। না, চমৎকার বোলিং করছেন সিয়াম। সিয়ামের আজকে চমৎকার বল করছেন সিয়াম। আমাদের দুইজন জুনিয়র টিমের প্লেয়ার, ওরা এক জায়গা থেকে খেলে আসছে। মেরেছেন উঠিয়ে সজরে, আশা করি 6 হবে। হ্যাঁ, বিশাল একটি 6, বিশাল একটি 6-এর সুবাদে এই ওভারটায় ভালো একটি রান চলে আসছে। হোয়াইট নিয়ে মনে হয় এই ওভারে 9টি রান সংগ্রহ হলো। সিয়ামের সম্ভবত আরও একটি বল বাকি আছে। দেখা যাক এই বলটিতে কি কোনো রান আসে কি না। 31টি বল আছে জুনিয়র টিমে। সিনিয়র টিমের রান প্রয়োজন মাত্র 20 রান। 20 রান নিলে আমরা সিনিয়র টিম জিতে যাব। গুড লেন্থের বল গালি দিয়ে বেরিয়ে গেল, একটি রান। আমাদের আরেক ব্যাটসম্যান লুলা পায়ে ব্যথা, ইনজুর্ড, রান নিচে এই যে আসছে দুইজন। দেখা যাক, 19টি রান প্রয়োজন 30টি বল থেকে। ব্যাটসম্যান রেডি, নতুন বলার জুনিয়র সজীব বল করছে। বোলিং প্রান্ত থেকে এসে টিমের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে। সজারে মেরেছেন, বলার ব্যাক ড্রাইভ, কিন্তু না, ব্যাটসম্যান না করে দিলেন। নন স্ট্রাইক ব্যাটসম্যানকে বললেন না, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে রানটি নিতে হলে, তাই রানটা নেওয়া হলো না। রানটা নেওয়া হলো না। আবারও বল করছেন বোলিং প্রান্ত থেকে সবুজ সজীব, এবং ব্যাটস করছে আমাদের ব্যাটসম্যান মিথুন দাস। মেরেছেন, আমার মনে হয় মিড উইকেট দিয়ে চলে যাচ্ছে সীমানার বাইরে। আরও একটি 4 রান। এই সুবাদে দলের প্রয়োজন মাত্র 13টি, না 15টি রান। 15টি রান প্রয়োজন। দেখা যাক 15টি রান সিনিয়র টিম নিতে পারে কিনা। 15টি রান যদি আমরা নিতে পারি তাহলে আজকের ম্যাচ, এই শুক্রবারে আজকের ম্যাচটি আমরা বিজয়ী হব। টানা 9টি ম্যাচ জেতার পরে অনেক দিন পর আবার সিনিয়র টিমে প্রাণ ফিরে আসছে।
বল করছে, মেরেছেন বলার ব্যাক ড্রাইভ না, নন স্ট্রাইক ব্যাটসম্যানের গায়ে লেগে বলটি থেমে গেল। বলটি থেমে গেল। 4টি রান থেকে রক্ষা পেল জুনিয়র টিম। জুনিয়র টিম 4টি রান থেকে রক্ষা পেল মিঠুনের ব্যাট থেকে। মিঠুন একটি জড়ো ইনিংস খেলছে। সজীব চ্যালেঞ্জ করেছে এই ওভারে একটি 6-এর জন্য, 22 রান নেওয়ার জন্য ছুটছিলেন না। খুশি হয়ে গেছে জুনিয়র টিমের সজীব, অপু। আমরা জিতার জন্য ওরা অনেক খুশি। 6 আসবে এবং মিথুন চ্যালেঞ্জটি সম্পন্ন করলেন। মিথুন, তোমার কেমন লাগছে? মিথুন, এই মিথুন, এই মিথুনের দিকে তাকাও, তোমার কেমন লাগলো? অপু যে সজীব যে তোমাকে চ্যালেঞ্জ করলো 6 বারের জন্য, দয়াতে না, দয়া করতে এলে এতক্ষণ দয়া শেষ। লেগ ছাড়া পারে না, না? হ্যাঁ, মিথুন তো সোজা মেরে অভ্যস্ত। দেখা যাক কি করে এই বলটিতে। আবারও মেরেছেন এবং সম্ভবত আউট। এখন আমাকে দায়িত্ব নিতে হবে ম্যাচটি শেষ করার জন্য। আপনি